তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটা একটি সতর্কীকরণ ভিডিও হতে যাচ্ছে। কারণ এই ভিডিওতে আমি এমন কিছু মানুষকে নিয়ে কথা বলতে যাচ্ছি বা এমন কিছু ধরনের মানুষকে নিয়ে কথা বলবো যারা হচ্ছে অনেক পড়াশোনা করবে বা হচ্ছে যারা অনেক অধিক পড়েও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, তাদের সর্বোচ্চ ডেডিকেশন থাকবে, সর্বোচ্চ ইচ্ছা থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য, স্টিল তারা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। তুমি যদি সেই দলে একজন না হতে চাও তাহলে আশা করি আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া, আপনি যে ভিডিও থাম্বনেইল দিয়েছিলেন বা হচ্ছে টাইটেল দিয়েছিলেন যে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাদের চান্স হবে না, এটা নিয়ে একটু বলেন। হ্যাঁ, আমি এটা নিয়ে তোমার সাথে বলতে যাচ্ছি। প্রথমত যেটা লিখে রাখছি একটু দেখো, যে হচ্ছে যারা 10 থেকে 12 ঘন্টা করে পড়ে। এখন প্রশ্ন আসে না মনে যে ভাইয়া আপনি তো বলেন যে হচ্ছে যারা বেশি পড়াশোনা করবে তারাই হচ্ছে চান্স পাবে, ঠিক আপনি আবার লিখছেন 10-12 ঘন্টা করে পড়লে চান্স পাওয়া যাবে না, তার মানে কি আমার 14-18 ঘন্টা করে পড়তে হবে? না, তোমার 14-18 ঘন্টা করে পড়তে হবে না। আমি যেটা বুঝাচ্ছি এখানে মিনিট একটু জাস্ট বুঝার চেষ্টা করো। দেখো, এই যে সময়টা আছে, শেষ সময়টা এসে তোমার হাতে এখন ধরো হচ্ছে 30 দিনের মতো সময় আছে। হ্যাঁ, তোমার হাতে 30 ডেজ এর মতো সময় আছে। এই 30 ডেজ এর ভিতরে তুমি যদি হচ্ছে 10 থেকে 12 ঘন্টা করে পড়ো বা 14 ঘন্টা যতক্ষণ পড়ো না কেন, তুমি যদি হচ্ছে জাস্ট একটা সুন্দর ওয়েতে পড়াশোনা না করো তাহলে তোমার কিন্তু চান্স হবে না। এখন সুন্দর ওয়ে বলতে কি বুঝাচ্ছি, দেখো এই জায়গাটাতে এসে আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি বা এই সময়টা এসে সবচেয়ে ভুল যেটা করি সেটা হচ্ছে আমরা সবকিছু পড়তে চাই, সবকিছু পড়তে চাই। এই যে সবকিছু পড়া, সবকিছু পড়ে ফেলবো, সব শেষ করে ফেলবো, এই যে টেন্ডেন্সি আছে, এটা যদি তোমার ভিতরে থাকে তাহলে কিন্তু তুমি অবভিয়াসলি এই 10-12 ঘন্টা পড়েও তোমার লাভ নাই। ধরো তুমি এখন চিন্তা করতেছো আমার তো এটা শেষ হইলো না, আমার তো ওইটা শেষ হইলো না, আমি তো এটা শেষ করতে পারলাম না, ওইটা শেষ করতে পারলাম না, আমি মনে হয় চান্স পাবো না। এই যে ধারণাটা যে আমি এটা শেষ করবো, ওইটা শেষ করবো, এই জন্য এই করতে করতে 10-12 ঘন্টা 14 ঘন্টা করে পড়তেছি, এই জিনিসটা তোমাকে চান্স পাওয়া থেকে আটকাই দিবে বা তোমাকে বাধা দিবে। কারণ কি, দেখো এই জায়গায় তুমি 10 ঘন্টা পড়ো, 12 ঘন্টা পড়ো, 14 ঘন্টা পড়ো, তোমার মনে রাখতে হবে এই সময়টাকে তুমি প্রপার কাজে লাগাইতে হবে। ধরো কিছু একটা টপিক, এমন একটা টপিক আছে যে টপিকটা থেকে জীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করে না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করে না, কিন্তু তুমি ঢাবির জন্য বা হচ্ছে চবির জন্য পড়ে আসছো, এখন ওই টপিকটা তুমি বারবার করে পড়তেছো। মনে রাখবা যে টপিক থেকে কোশ্চেন করে না, এটার জন্য তুমি যদি 10 ঘন্টা দাও তাহলে তোমার লাভ নাই, 1 ঘন্টা দিলেও লাভ নাই, 5 মিনিট সময় দিলেও ওটা তোমার লস হবে, রাইট? তো তোমার প্রথমত কাজ যেটা, সেটা হচ্ছে টপিক সিলেকশনটা খুব ভালো করে করতে হবে, না হলে তুমি 10-12 ঘন্টা পড়েও তুমি চান্স পাবা না। এবার আসো সেকেন্ড টাইপ মানুষদের নিয়ে কথা বলি যে হচ্ছে কারা এখানে চান্স পাবে না। দেখো আরেক দল পাবলিক আছে বা হচ্ছে আরেকদল মানুষ আছে যারা হচ্ছে তোমাদের ভিতরে যে হচ্ছে ভাই আমি তো হচ্ছে মানে ডিপ্রেশনে মানে চলে যাচ্ছে, আমি তো পড়াশোনা করতে পারতেছি না ডিপ্রেশনের জন্য, আমি কি করব? আবার দেখা গেছে এরকম অনেকে বলতেছে যে হচ্ছে ভাই আমার তো হচ্ছে চিন্তার কারণে পড়াশোনা হচ্ছে না। এই যে চিন্তার কারণে পড়াশোনা হচ্ছে না, চিন্তা, দুশ্চিন্তা বা হচ্ছে চিন্তা, যেটাই বলো না কেন, এই চিন্তার কারণে যদি তোমার হচ্ছে পড়াশোনা থেমে থাকে, মনে রাখবা তুমি এই জায়গায় একটা হোঁচট খাবা, ধাক্কা খাবা। কেন ওই জায়গায় হোঁচট খাওয়া বা ধাক্কা খাওয়া একটু জাস্ট খেয়াল করো। ধরো তুমি যখন হচ্ছে তুমি একটা দিনে ধরো হচ্ছে তুমি 2 ঘন্টা চিন্তা ভাবনা করো, যে 2 ঘন্টা তুমি চিন্তা ভাবনা করো বা 1 ঘন্টায় তুমি চিন্তা করো, 2 ঘন্টা বা 1 ঘন্টা তুমি হচ্ছে চিন্তা ভাবনা করো যে আমার যদি চান্স না হয় কি হবে, আমি যদি চান্স এটা না পাই ওইটাই হবে নাকি, এই হবে নাকি, সেই হবে নাকি, জাস্ট চিন্তা করো। তুমি এই 1 ঘন্টা বা 2 ঘন্টা যে চিন্তা করতেছো, তুমি ধরো 1 ঘন্টায় চিন্তা করতেছো, এই 1 ঘন্টার চিন্তার রেট তোমাকে আগামী 3 ঘন্টা পড়তে দিবে না, 3 ঘন্টা পড়াশোনায় ঠিকভাবে মনোযোগ দিতে দিবে না। সো এই যে দুশ্চিন্তা, এটা যদি তোমার মাথায় থাকে, এই 3 ঘন্টা সময় যে ব্যক্তিটা কাজে লাগাবে দুশ্চিন্তা না করে, সে কি চান্স পাবে নাকি তুমি চান্স পাবা? এটা জাস্ট আমাকে তুমি রিপ্লাই করো যে হচ্ছে তুমি চান্স পাবা নাকি ওই ব্যক্তিটা চান্স পাবে। অবভিয়াসলি সে চান্স পাবে যে হচ্ছে এই 3 ঘন্টা সময়কে কাজে লাগাচ্ছে। দুশ্চিন্তা আনার মতো সময় এখন না, এখন নিজের ভিতরে জেদ ক্রিয়েট করার সময়, এখন নিজের ভিতরে স্পার্ক আনার সময় যে হ্যাঁ আমার চান্স পাইতে হবে, আমার ভালো কিছু করতে হবে, এই জিনিসটা আনার সময়। এটা মানে এই জিনিসটা এনে সময়টা কাজে লাগানোর সময়। ডিপ্রেশনে যাওয়ার মতো সময় তো এখন না। তো তুমি কেন ডিপ্রেশনে যাচ্ছ? সময় কেন নষ্ট করতেছো? অন্য কাউকে কেন তুমি কম্পিটিশনে আগায় যেতে দিতেছো? ম্যান তুমি পিছায় যাইতেছো, এটা বুঝতেছো? তুমি দুশ্চিন্তা করতেছো, তুমি পিছায় যাইতেছো, এটাতে অন্য কারো কোনো ক্ষতি হচ্ছে না, তুমি তোমার লাইফে ক্ষতিগ্রস্ত হবা। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা, যারা এরকম দুশ্চিন্তায় পড়ে পড়ে সময় নষ্ট করবে আলটিমেটলি কিন্তু তাদের চান্স হওয়ার পসিবিলিটি এখান থেকে একদমই কমে যাবে। আচ্ছা ফাইন, এবার আসো সেই সময় যে ডেডিকেশন ধরে রাখা বা হচ্ছে সেই সময় যে সময়টাকে কাজে লাগানো, এইখানে মানে কিছু গাফিলতির কারণে তোমার চান্স হবে না। লাইক কি বোঝাতে যাচ্ছি, ধরো আজকে তুমি হচ্ছে পড়তে বসছো, আজকে তুমি পড়তে বসছো, পড়তে বসে তুমি চিন্তা করতেছো আগামী 30 দিন আছে, আমি আজকে একদম 30 দিন ফাটায় পড়বো, আমি এই ইউনিটে পরীক্ষা দিব, এই ইউনিটে 30 দিন সময় আছে, আমার একদম ফাটায় পরীক্ষা দিব, সেই একটা প্রিপারেশন নিবো, বা বি ইউনিটে অবাণিজ্য পরীক্ষা দিব, সেই একটা প্রিপারেশন নিবো। আজকে আমি একদম 14 ঘন্টা পড়ে ফেলছি, একদিনে আমি ফার্স্ট দিন বসেই 14 ঘন্টা পড়ে ফেলছি। কিন্তু এই যে তুমি প্রথম দিন 14 ঘন্টা পড়াশোনা করলা, প্রথম দিন ধরো এই যে 14 ঘন্টা পড়াশোনা করলা, এর পরবর্তী দিন তুমি গিয়ে পড়াশোনা করতেছো 5 ঘন্টা,
তুমি এখানে উঠে পরবর্তী দিন গিয়ে এখানে নামতেছো। অর্থাৎ তোমার যদি এরকম হয় যে একদিন এই 14 ঘন্টা পড়তেছো, আরেকদিন 5 ঘন্টা, আরেকদিন আবার 12 ঘন্টা, আরেকদিন আবার 2 ঘন্টা, আরেকদিন আবার হচ্ছে 18 ঘন্টা, এমনি যদি পড়াশোনা করো, এই কার্ভ যদি এমনি উঠে নামে উঠে নামে উঠে নামে, তাহলে তোমার চান্স হবে না, তাহলে তোমার পড়াশোনার মানে স্ট্র্যাটেজি ঠিক নাই, তুমি চান্স মিস করবা। কেন বলতেছি তুমি চান্স মিস করবা? কারণ হচ্ছে যখন তোমার হচ্ছে ধরো একদিনে একটা টার্গেট থাকে, বা তুমি যখন একটা জিনিসকে রেগুলারলি পড়বা, বা হচ্ছে একটা জিনিস তুমি রেগুলারলি কন্টিনিউ করবা, ওই জায়গা থেকে তোমার আউটকামটা বা হচ্ছে ফল পাওয়ারটা হচ্ছে চান্স বেশি থাকে। লাইক তুমি যদি হচ্ছে তুমি 14 ঘন্টা পড়া লাগবে না, তুমি 10 ঘন্টাই পড়ো, 10 ঘন্টা তুমি রেগুলার যদি পড়তে পারো, তাহলে তুমি এখানে চান্স পাবা। আর নয়তো তুমি চান্সটা মিস করবে। একদিন 5 ঘন্টা, একদিন 2 ঘন্টা, একদিন 10 ঘন্টা এমনি পড়লে চান্স হবে না, এমনি পড়ে কেউ চান্স পায় না। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টপার হয়েছি কি এইভাবে পড়ে? নো, কোনো ওয়েতে নাই। এইভাবে তুমি পড়লে তুমি যে যে চান্স পাইছে তাকে আক্স করবা, সে কি এরকম 5 ঘন্টা, 2 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা এরকম এক এক দিন এক এক রকম পড়তো? কখনোই না। মনে রাখবা যে একটা স্পেসিফিক রুটিন থাকতে হবে, অবশ্যই একটা স্পেসিফিক রুটিন থাকতে হবে। আর এই যে রুটিনটা আছে, এই রুটিনটাকে অবভিয়াসলি তোমার ফলো করতে হবে। যেমনে হোক, দুনিয়া যায় ভার মে, দুনিয়া উল্টায় যাক ভাই, মানে দুনিয়া যেমনে হচ্ছে অমনে চলুক, তুমি এইদিকে নজরই দিবা না। তুমি জাস্ট খেয়াল রাখবা যে তোমার রুটিনটা তোমার ঠিকভাবে কমপ্লিট করা হচ্ছে কিনা। আর তুমি যে টার্গেট নিয়ে পড়াশোনা করতেছো, যদি তোমার টার্গেট না থাকে, তাহলে কিন্তু তুমি চান্স মিস করবে। এখানে আরেকদম মানুষ আছে তোমরা চান্স মিস করবে, সেটা হচ্ছে যাদের টার্গেটটা নাই। একটা টার্গেট যে থাকবে, একটা যে টার্গেট থাকবে, এই টার্গেট যখন না থাকবে তখন তুমি চান্স মিস করবা। কেন? ধরো তুমি পড়তেছো, তুমি জানো না তোমার কুল কিনারা কই। এই জিনিসটা এমন হয় যে একটা বিশাল মহাসমুদ্রের ভিতরে তুমি হচ্ছে একটু একটা নৌকা নিয়ে ভাসতেছো, এখন তুমি কোন দিকে কুল কিনারা, কোন দিকে কই যাবা, এটা তুমি বুঝবাই না। সো দ্যাটস ওয়াই তোমার অবভিয়াসলি টার্গেট থাকা লাগবে। এই কয়দিনে আমি এই জিনিসটা শেষ করব, এই সময়ের ভিতরে আমার এটা শেষ হবে, এই 2 দিনে আমি এটা পড়বো, এই 3 দিনে আমার এটা শেষ করতে হবে। এরকম টার্গেট যখন তোমার না থাকবে, তখন তুমি চান্স মিস করবা, সমুদ্রের গহীনে হারায় যাবা ভাই। তুমি কোথায় মানে ভাসতেছো এটা তুমি নিজেও জানবে না। তো দ্যাটস ওয়াই তোমার যদি কুল কিনারা খুঁজে পাইতে হয়, অর্থাৎ চান্স পাইতে হয়, অবভিয়াসলি একটা টার্গেট ফিক্স করো, টার্গেট ফিক্স করে তারপর পড়াশোনা করো। এই জিনিসটা মাস্ট, এই জিনিসটা খুব বেশি ম্যান্ডেটরি এই সময়টাতে এসে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। যে কথাগুলো বললাম এগুলো যদি ফলো করতে পারো, অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া প্রিপারেশন গোছানোর জন্য আমাকে আপনি একটু হেল্প করতেন। হ্যাঁ, আমি তোমাকে হেল্প করব। তুমি জাস্ট হচ্ছে তোমার যদি যে কোনো রকমের হেল্প প্রয়োজন হয়, ভাইয়াকে এই নাম্বারটাতে নক দিবা। এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার 0191687875154। এই নাম্বারটাতে নক দিয়ে বলবা ভাইয়া আমার একটু হেল্প দরকার ছিল। আমি এই ইউনিটে পরীক্ষা দিব, অর্থাৎ মানবিক থেকে পরীক্ষা দিব, অথবা হচ্ছে বি ইউনিট অবাণিজ্য থেকে পরীক্ষা দিব, অথবা সি ইউনিটে হচ্ছে আমি পরীক্ষা দিতে যাচ্ছি অবিজ্ঞান থেকে। তোমার যে কোনো রকমের হেল্প প্রয়োজন, তোমার কোর্স প্রয়োজন, তোমার হচ্ছে এক্সাম ব্যাচ প্রয়োজন, তোমার যা প্রয়োজন ইচ এন্ড এভরিথিং ভাইয়া নিজে গুছাই দিব। তোমার রুটিন প্রয়োজন, টপিক সিলেক্ট করা প্রয়োজন, তোমার প্রপার গাইডলাইনের প্রয়োজন, যা লাগে ইচ এন্ড এভরিথিং ভাইয়া তোমাকে নিজে গুছাই দিব। তোমার যা যা প্রয়োজন হবে জাস্ট এখানে নক দিয়ে বলো ভাই আমি আপনার কোর্সে এনরোল করতে যাচ্ছি, আপনার কোর্সের ডিটেইলসটা দেন। আর হ্যাঁ, আমাদের কোর্সে কিন্তু এখন হচ্ছে একটা ডিসকাউন্ট চলতেছে, বেশি দেরি করা যাবে না। আমাদের কোর্সে ডিসকাউন্টটা কিন্তু বেশি দিন থাকতেছে না, এরপর কিন্তু আমরা কোর্সে ভর্তি নেওয়াটা অফ করে দিব, ডিসকাউন্টে ভর্তি নেওয়াটা অফ করে দিব। তো যত দ্রুত সম্ভব নক দাও যে ভাইয়া আমাকে ডিসকাউন্টটা দেন, আমি হচ্ছে ভর্তি হয় আমার প্রিপারেশনটা সর্বোচ্চ লেভেলে নিতে চাচ্ছি, আপনাদের সাথে থেকে সর্বোচ্চ লেভেলে নিতে যাচ্ছি। ভাই আমাদের প্রতিদিন যে কয়টা ক্লাস হয় তুমি কোনো জায়গায় খুঁজে পাবা না যে এতগুলো তোমাকে এই সময় এসে এতগুলো ডেডিকেশন দিয়ে তোমাকে পড়াচ্ছে, এতগুলো ক্লাস নিচ্ছে, এত সুন্দরভাবে বুঝাই দিচ্ছে। এগুলো তুমি শেষ সময় মোমেন্টে এসে কোথাও পাবে না, যেটা আমরা তোমাকে এখন দিচ্ছি বা দিব। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে। অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা গাইডলাইন নিয়ে তোমার সাথে দেখা হতে যাচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা পাওয়ার জন্য কি করতে হবে? লাইক অথবা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে জাস্ট ফলো বাটনে ক্লিক করে রাখতে হবে। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।